আজকে আমরা শুরুতে আপনাদের বেআইনস প্রেজেন্টেশন কিভাবে করবেন সেটা দেখাইয়া দিই। এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। টেলস হোয়াই বেআইনস স্ক্রিন কি দেখা যাচ্ছে? আর আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? জি ভাইয়া। Ja, Bruder, ich höre dich so হ্যাঁ, schon. ওকে। বেআইনস কোথে বে এক্সাম মোরাজাত এ ওয়াকসিনে। সো আমাদের প্রিপারেশনের মেইনলি হচ্ছে পাঁচটা ভাগ থাকবে। পাঁচটা আলাদা আলাদা ভাগ যেগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করা লাগবে, তাহলে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে। তার মধ্যে হচ্ছে প্রথমে আপনি থেমা আইনলাইটিং দিবেন, যে আপনার থেমা কি বিষয়, আপনি কি কি বলবেন। দেন হচ্ছে আপনার পেয়ারজনলিশ এর ফারুং দিবেন, যে এই থেমার বিষয়ে আপনার কি কি পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। যেমন একটা আজকে আমরা যেটা বললাম, বা আরেকটা হতে পারে যে বিওএসএন। বিওএসএন কি আমরা তা জানি? Na, wer? হ্যাঁ। বিওএসএন আমরা যদি বাংলায় বা ইংরেজিতে বলি যে অর্গানিক ফুড। হ্যাঁ, এমন খাবার বা এমন প্রোডাক্ট যেগুলো তৈরিতে কোনো ধরনের কোনো সার, সারটা দেওয়া হয় না। কোন ধরনের সার কীটনাশক এমন কিছু ব্যবহার করা হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়। তো দ্যাট ইজ বিওএসএন। তো এটা হচ্ছে জার্মানরা খুবই পছন্দ করে, কারণ এটা কোনো ধরনের বিষ বা কেমিক্যাল মুক্ত থাকে, সম্পূর্ণ ন্যাচারাল। জি, বর্ষণ ভাই কিছু বলবেন? ভাই এই প্রেজেন্টেশনটা আমাদের মানে পরীক্ষায় দেওয়া লাগবে? জি জি। ও স্টেশনে, আচ্ছা আচ্ছা। স্টেশনে আপনাদের মেইনলি দুইটা বা মেইনলি তিনটা টেল থাকে। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই গেমাইজম প্ল্যানেন, কোন এক জায়গায় যাচ্ছেন বা কোন একটা পার্টি অর্গানাইজ করবেন, এই দুইটা ব্যাপারে মেইনলি হচ্ছে আপনার গেমাইজম প্ল্যানেন করা লাগবে। আর সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে আপনার এই প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশনের সাথে এই প্রেজেন্টেশনের উপরে আপনার পার্টনার আপনাকে কিছু একটা প্রশ্ন করবে, এবং আপনার টিচার বা এক্সামিনার আপনাকে কিছু একটা প্রশ্ন করবে। এই দুটা উত্তর দিবেন। এই হচ্ছে আপনার একটা টেল। তো এই কারণে দুইটা টাইলই হচ্ছে আপনার এই প্রেজেন্টেশনের উপর নির্ভর করে, এবং এ কারণে এটা খুবই জরুরি। মেনলি বলতে পারেন যে এটার উপরে আপনার 60% to 70% মার্ক ডিপেন্ড করে। সো প্রথমে আপনার হচ্ছে থেমা আইনলাইটিং দিবেন, যে আপনার থেমা কি বিষয় এবং কি কি বলবেন সামনে। দেন আপনার পেয়ারজনলিশের ফারুম, আপনি পার্সোনালি কি এক্সপিরিয়েন্স করছেন এই সাবজেক্টের উপরে। দেন উবাইরিরে হাইমাটল্যান্ড, হ্যাঁ, যে আপনার দেশে এই জিনিসটার কি অবস্থা। বাংলাদেশে কি অর্গানিক ফুড বা বিওএসএন চলে? খুবই খুব রেয়ার। কম। Nein, Bruder, nein. খুবই কম। Ich bin so leider vor unsere Land. তো আমাদের দেশে এটা চলে না। সে কারণে হচ্ছে এইভাবে বলবো যে আমাদের দেশে এটা খুব একটা প্রচলিত না। কিন্তু যাদের হচ্ছে নর্মাল হাউস হোল্ড, যারা ই করে, তৈরি করে বা হচ্ছে হাউস হোল্ড খাবার খায়, তারা হয়তো এটা প্র্যাকটিস করতে পারে বা ট্রাই করতে পারে। দেন এটার হচ্ছে আপনি ফরটেলে বলবেন যে বিওএসএন কেন কেন ভালো। যেমন হচ্ছে এটা সম্পূর্ণভাবে ন্যাচারাল। তো এটা হচ্ছে খাদ্যদ্রব্য, যে পুষ্টিগুলো আমাদের জরুরি বা আমাদের জন্য যা ভালো সেটাই থাকে শুধুমাত্র, কোনো ধরনের খারাপ কেমিক্যাল থাকে না। অপরদিকে নাক টেলে হচ্ছে যে বিওএসএন গুলোতে যেহেতু আপনার কোন ধরনের কীটনাশক এমনকি কোনো ধরনের সার দেওয়া হয় না, অনেক সময় এগুলো অপুষ্টিতে ভুগে, এবং অনেক সময় এগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য সম্পূর্ণভাবে উপযোগী থাকে না, খুব আস্তে আস্তে রেডি হয়। তো এগুলো হচ্ছে নাকটেল, এবং সাধারণত এর দাম এর কারণে খুব বেশি হয়ে থাকে। এবং লাস্টে হচ্ছে সুজামেন ফাসেন করবেন, যে সবকিছু যে বললাম সবকিছুর উপর আপনার হচ্ছে পার্সোনাল, সবকিছু মিলে একটা পার্সোনাল একটা মতামত দিবেন। সবকিছু মিলে বলা যায় যে এটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। এবং আবার যদি আমরা হিসাব করি যে এটা ভালো দিকটাই বেশি খারাপ দিকের চাইতে, কিন্তু আমাদের এই কারণে নিজেদের ডিসাইড করতে হবে যে এটা আমরা চাই বা চাই না। এবং সর্বশেষ শেষ করবেন যে ফিলেন ডাক ফিরে আপনার এক্সাম খাই শেষ। এই হচ্ছে আমাদের কাজ। এই হচ্ছে আমাদের পাঁচটা ধাপ। তো প্রথম ধাপে আমরা হচ্ছে এভাবে বলতে পারি যে sehr geehrte Damen und Herren, guten Tag. Das Thema meiner Präsentation lautet BOSN. Ich habe mein Referat wie folgt aufgegliedert.
zuerst erzähle ich meine persönliche Erfahrungen, dann beschreibe ich die Situation in meinem Heimatland. Danach würde ich gerne die Vorteile und Nachteile erwähnen. Und später möchte ich meine eigene Meinung dazu äußern. Denn Erfahrungen ক্ষেত্রে বলতে পারেন যে als ich 60 Jahre alt war, hatte ich die Möglichkeit, Bioessen zu probieren. Und die Erfahrung war sowohl sinnvoll als auch bedeutsam. Damals habe ich viele Dinge oder Sachen kennengelernt. Dann যখন হচ্ছে আপনার দেশের কথা বলবেন, তো এক্ষেত্রে এটা হচ্ছে আমি সাথে অ্যাড করতাম যে apropos meines Heimatlands, ich komme aus Bangladesch und ich möchte darüber sagen, dass অমুক 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 যেমন হচ্ছে heutige Generation neigen eher dazu, mehr Bioessen zu probieren, wenn sie die Möglichkeit haben. Denn in der Stadt auf dem Land বলতে পারেন যে in der Stadt gibt es wenige Möglichkeiten, aber auf dem Land kann man ihre selbst Bioessen aufbauen. Und dann Vorteile বলবেন যে jeder Münze hat zwei Teile, অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা কয়েনেরই দুইটা পিঠ থাকে। Über die Vorteile gibt es viele, then হচ্ছে Vorteile গুলো বললেন, then über die Nachteile kann man sagen, যে এই সমস্যা যেমন die Kosten sind so hoch, dass meisten es nicht leisten kann, es hängt davon die Situation ab, außerdem bla bla bla, যা বললেন। এবং সর্বশেষ zusammenfassend möchte ich noch einmal betonen, dass BioSL sowohl Vorteile als auch Nachteile hat und je mehr wir sie ausgleichen können, desto besser wird es für unser Leben. Jedoch müssen wir selbst entscheiden, ob BioSL für uns geeignet ist. Vielen Dank für Ihre Aufmerksamkeit und ich freue mich auf Ihre Fragen. এরপর হচ্ছে আপনার পার্টনার আপনাকে প্রশ্ন করবে বা আপনার পার্টনার এটা শেষ হইলে আপনি এভাবে প্রশ্ন করবেন। প্রথমে হচ্ছে ফিডব্যাক দিবেন যে তার এক্সপ্রেশনটা কেমন হয়েছে। এবার বলতে পারেন যে vielen Dank für Ihre Präsentation, Ihre Aussprache war ausgezeichnet und Sie haben es gut strukturiert. Ich möchte Sie fragen, was denken Sie über die Kost oder über die Möglichkeiten von Bioessen in Bangladesh? এমন যে কোনো একটা প্রশ্ন করতে পারেন এবং আপনার তখন হচ্ছে যে প্রেজেন্টার সে হচ্ছে অ্যান্সার দিবে যে vielen Dank für Ihre Frage, es ist eine sehr zeitige Frage und ich glaube bla bla bla। এ হচ্ছে মেইন কথা। এখন কি কোনো প্রশ্ন আছে? Nein, Bruder. পেছনে টাইল ওকে, তো ভাইয়া, এই জি ভাইয়া। এটা কি স্পেশনের একটা টাইল? জি, এটা এখানে এক্সপ্রেশনে আপনার দুইটা টাইল আছে, একটা টাইল কোন হচ্ছে কোন- আপনার প্রেজেন্টেশন আর একটা হচ্ছে আপনার এই প্রশ্ন উত্তর। আচ্ছা আচ্ছা। প্রেজেন্টেশনটা কি আগেই দিয়ে আমরা মানে তখনই তৈরি করব? জি, আপনাকে 15 মিনিট সময় দিবে প্রেজেন্টেশন এবং যে গেমাইজম প্ল্যান আছে এই দুইটা সম্পর্কে হচ্ছে আপনার ডাটা তৈরি করতে, এবং একটা খাতা দিবে বা হচ্ছে আপনার যে শীটটা দিবে ওইটার মধ্যে হচ্ছে আপনি ছোট ছোট কিওয়ার্ডস যেমন 5-6টা হাইয়েস্টে যে ফোরটেল এবং নাকটেলে এগুলো সম্পর্কে কিওয়ার্ডস লিখে নিয়ে যেতে পারবেন। এগুলো বলার সময় যদি মনে না থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ভাইয়া, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে যে গেমানজাম প্লানেন এটা, এছাড়া কি আর আছে না, স্পেশাল? এই জি বুঝছি। ভাইয়া, জি ভাই, মাঝে মধ্যে দেখা যায় ইউটিউব থেকে মানে মঙ্গলিশের প্রোগ্রাম গুলো দেখলে যে ওইখানে বিল সাহেব বলতে বলে ওইগুলা কি? রাজ ভাই। আসওয়াই থেকে আসওয়াই, আচ্ছা। তো বেআইনসও দেখি এরকম, মানে আমি একটু কনফিউজ এই স্পেশাল টাইল গুলা নিয়ে। বেআইন সম্ভবত তাহলে টেল কি হয়তো থাকতে পারে। ও আচ্ছা। গোথেতে আপনার হচ্ছে এটা আর এই গেমাইজম প্ল্যান, দ্যাটস ইট। ও, আচ্ছা আচ্ছা। স্যার, বলবেন। ভাইয়া হচ্ছে ইউটিউবে প্র্যাকটিস করার জন্য আমি হচ্ছে গুরু টক্স ইউজ করি, তো ওইটার ইয়া কি মানে ঠিকঠাক? হ্যাঁ বি ঠিক ওয়ান। আছে। আচ্ছা। আপনাদের যদি এখান থেকে দেখাই, এই যে প্রথমে আপনাদের টাইলাইন্স থাকবে যে গেমাইজম প্ল্যানেন, যেমন একটা কিছু প্ল্যান করবেন যেমন হচ্ছে বেজু কিমি ক্রাঙ্কেন হাউস উন হিলফে প্ল্যানেন। আপনার একজন ফ্রেন্ড অসুস্থ হয়ে পড়ছে,
তাকে ক্রাঙ্কেন হাউসে বেজুক করতে যাবেন এবং তাকে হেল্প করবেন। এই হচ্ছে আপনাদের গেমিজম প্ল্যান শেষ। যে কখন যাবেন, কিভাবে যাবেন, সাথে কি নিবেন, কিভাবে হেল্প করবেন, এগুলো নিয়ে কথা বলবেন। এবং তারপরে আসবে আপনাদের এই প্রেজেন্টাসিয়ন। এই প্রেজেন্টেশনের মধ্যে আপনাদের এরকম হচ্ছে একটা ব্ল্যাটার দেওয়া থাকবে, পেপার দেওয়া থাকবে, এবং এইখানে আপনারা হচ্ছে এই থেমার সম্পর্কে অল্প অল্প কিছু লিখবেন। পুরো খাতা বইরা লিখবেন না, এটাতে একটা নেগেটিভ মার্কিং হতে পারে। নিজেকে অল্প অল্প কিছু কিছু লিখবেন, যে হচ্ছে এটা কি হ্যান্ডি, ইয়া, কিন্ডার মিট হ্যান্ডি, আজকে আমরা যেটা হচ্ছে বললাম, ব্রাউকেন কিন্ডার মোবাইল টেলিফোন, এবং সাথেই আরেকটা দিবে। তো এই দুইটার মধ্যে দিয়ে যে কোনো একটা আউসভ্যালেন করতে পারবেন, অর্থাৎ চুজ করতে পারবেন যে আপনি কোনটা সম্পর্কে বলতে চান। দেন ওইটার সম্পর্কে আপনি হচ্ছে আপনার এই যে ফ্ল্যাট ব্লেটার একটা দিবেন। তো দেন ওইটা সম্পর্কে আপনি আপনার প্রেজেন্টেশনটা দিবেন, এবং এর উপরে যে টাইল ড্রাই ওয়াইন থেমা স্পেশাল nach ihrer Präsentation reagieren Sie auf die Rückmeldung und auf Fragen der Prüferinnen und des Gesprächspartners। অর্থাৎ আপনার প্রেজেন্টেশনের পরই আপনার যে টাইল ড্রাই, এটা হচ্ছে যে আপনার টিচার আপনাকে হচ্ছে কিছু ফিডব্যাক দিবে এবং আপনাকে প্রশ্ন করবে, নর্মালি একটা বা দুইটা করে, এবং আপনার যে গেস্প্রেক পার্টনার সে আপনাকে প্রশ্ন করবে, তো আপনি তাতে হচ্ছে রিয়াক্ট করবেন বা অ্যান্সারটা দিবেন। সো alles klar? আমরা যে থিমা গুলো এখন প্র্যাকটিস করতেছি, মানে এগুলার ভিতরে কমন আসবে নাকি এর বাইরেও আসবে? জি, যে থেমাগুলো আপনাদের পড়াচ্ছি ইনশাল্লাহ এর মধ্যে থেকেই বেশ অনেকগুলো পাবেন। আপনাদের যদি আমি পারফরমেন্স ভালো দেখি যে আপনারা অ্যাকচুয়ালি ট্রাই করতেছেন, আই মাইট কন্ট্রিবিউট সাম, যে আরো কিভাবে বেটার করা যায় ইনশাল্লাহ। জি ভাই। ওকে দেন। এরপর আমাদের তো গ্রামার ছিল, আই গেস হালকা ব্রেক নেওয়া লাগে। আহ, আপনারা এটা হচ্ছে একটু নোট করে ফেলেন যে কি কি লাগতো, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি দুইটা ফাইল। তবে আমার একটা কোশ্চেন ছিল। আহ এই ফাইলটা তো দিয়ে দেওয়া হবে, রাইট, আমাদেরকে? কোন ফাইলটা ভাইয়া? এই আপনি যেটা দেখালেন, ডেমনস্ট্রেশন যেটা। এটা হ্যাঁ। এটা লাগবে দেয়া? দিলে। আচ্ছা। ভাই আপনি তো অলরেডি দিয়ে দিছেন। দিয়ে দিছেন ভাইয়া। তাহলে একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন, তাহলেই হবে। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া, পেয়েছি, থ্যাংক ইউ। ওকে। এবং এটার যদি দরকার হয়, এটা আপনারা হচ্ছে গোথে বেআইন্স মডেল জেয়ার্স দেখলেই পেয়ে যাবেন। অলরেডি হচ্ছে গোথে ইনস্টিটিউট থেকে আপনার পিডিএফ আকারে দেওয়া আছে। তো আপনারা একটু এটার উপরে চোখ বুলান, আমরা 2 মিনিট পর আবার হচ্ছে কন্টিনিউ করব। এটা আপনারা দেখেন এবং দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন। ওকে। বাতাসা, হ্যাঁ দেখ মজা আছে।
ভাইয়া আপনি কি দেশে আছেন? জি ভাই, আমি দেশে আছি। ও, আমি আপনার সম্পর্কে ওইভাবে জানি না তো, ওই জন্য। আচ্ছা, না ভাই, আমি দেশে আছি, বরিশাল শহরে আছি। ও এ হচ্ছে আচ্ছা। বিষয়। Okay. তাহলে কারো কি কোনো প্রশ্ন আছে? ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই, বলেন। এই যে এক নাম্বারটা দেখেন থেমা যেটা দেওয়া আছে, এটা কি রেডিমেটাল দেওয়া আছে? যেখানে জি, ড্যাশ দেওয়া আছে ওখানে কি যেই থেমাটা পাবে ওইটা বসাই দিয়ে গোটাটা বলা যাবে? জি যাবে। ওকে, বাট যাবে। যেহেতু এটা একটা হচ্ছে কমন থেমা, এটা দিয়ে সবাইকে ধরেন শেখানো হয়, তো এটা সেহেতু অনেকেই নিজের জানার থেকে একটু কথা। বানাই নেওয়া ভালো। হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। Okay. বাকি সবার জন্য ক্লিয়ার? ওকে। সো আমরা এরপর যখন আপনাদের কোন একটা থেমা দিব, নর্মালি আপনাদের হচ্ছে এটা, ওকে, শুভ ভাই, থ্যাংক ইউ। তো আপনাদের হচ্ছে এই যে এই সিস্টেমই হচ্ছে আপনাদের ফলো করতে হবে। যে এই হচ্ছে আপনাদের মেইনলি রেডিমিটাল বা স্ট্রাকচার যাই বলেন। যে প্রথমে হচ্ছে থেমা আইনলাইটুং বলবেন, তারপর এরপর আপনাদের এর ফারুং বলবেন, উবার ইয়ের হাইমাটল্যান্ড এটা বলবেন, দেন ফয়টেল এবং নাফিল তো আপনাদের উল্লেখ করেই দিই বা সাথে দেওয়া থাকে, সেগুলো নিজের মতো করে বলবেন। এরপর সুজামেন ফাসেন করবেন। ওকে, লেটস ক্লাস। আচ্ছা ভাইয়া, জি ভাই। এক্সপ্রেশনের ক্ষেত্রে কোনো আর্টিকেল ভুল গেলে কি মানে খুব একটা সমস্যা হয়ে যায়? নর্মালি যদি ফ্লুয়েন্টলি বলেন, অনেক ক্ষেত্রে টিচাররা ধরতে পারেন না, এই ক্ষেত্রে হচ্ছে বেঁচে যেতে পারেন, বাট টিচাররা ধরতে পারলে তো মার্ক কাটবে। ও আচ্ছা ভাইয়া। আর ভাই লাস্টে কি ওই যে সুজামেন প্ল্যানেন করবো হচ্ছে দুইজনের মধ্যে কথোপকথন? লাস্টে না, এটা ফার্স্টে। ও আচ্ছা। বা এক্সপ্রেশনের ক্ষেত্রে তো আপনার আর্টিকেল মেনটেন করা অনেক কঠিন। সেটাই তো, আপনার যখন ফ্লুসিস্কেটটা ভালো থাকবে, ফ্লুয়েন্টলি কথা বলতে থাকবেন, সেক্ষেত্রে খুব একটা ধরবে না। হ্যাঁ, বা তারাও তারাও কতটা ধরতে পারবে, বা আমরাও কথা বলার সময় যখন বলি স্বাভাবিকভাবে যে জার্মানরা অনেক সময় ধরতে পারবে না যখন কথা বলতেছেন ফ্লুয়েন্টলি। কারণ এই ক্ষেত্রে আপনি আপনার মনের ভাবটা ঠিক মতো প্রকাশ করতে পারতেছেন নাকি সেটা জরুরি। বাট যদি মানে এইভাবে বলেন যেটা দৃষ্টিকটু, বা যেটা শুনলেই বোঝা যায় যে এরা তো ভুল বলতেছে, তখন ধরবে। মানে কনফিডেন্টলি বলা লাগবে। হ্যাঁ, সেটাই। যাই বলেন এমন ভাবে বলবেন যে কারেক্ট বলতেছেন। So, এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যেই প্রেজেন্টেশনটা দেব বা যেই থেমাটা দেব এভাবে বলবেন। আপনাদের নর্মালি এর জন্য আপনাদের সময় দেওয়া হয় 3 থেকে 4 মিনিট। আর ট্রাই করবেন আর একটু বেশি বলার, 4-5 মিনিটের মতো। এই দেখেন দেওয়া জিরকা ড্রাই মিনিটেন, আপনারা অন এভারেজ 4 মিনিটের আশেপাশে থাকলেই হবে। আস্তে সুস্তে বলতে থাকবো। হ্যাঁ। আর ভাইয়া যেটা প্ল্যানিং করা ওইটা তো ওই যে আসওয়াই যেমন ছিল সেরকমই কি? প্ল্যানুংটা কি আজকে দেখবেন? প্ল্যানুংটা হচ্ছে দেখি মাইনজাম প্ল্যানেন। এটা মেইনলি আপনাদের হচ্ছে বলা থাকবে যে আপনাদের কেউ একজনের পার্টি, কেউ একজন কোথাও ঘুরতে যাবে, বা কেউ একজন অসুস্থ তাকে দেখা করতে যাবেন। এই ক্ষেত্রে আপনাদের কি কি করা লাগবে সেটা। নর্মালি আপনাদের আশ্রয়ের প্ল্যানিং এ কি হইতো, যে ওই জায়গায় আপনি বলতেন যে তুমি কি অমুক সময় ফ্রি আছো, না আমি অমুক সময় ফ্রি নেই। তুমি কি অমুক সময় ফ্রি আছো, না হ্যাঁ আমি ওই অমুক সময় ফ্রি আছি, তাহলে আসো দেখা করি। এটা ওই রকম না, এটা আর একটু ওয়াইড লেভেলে। ওকে ভাইয়া। আসোয়াইতে তো ভাইয়া দেখছি আমি এই সময় ফ্রি, ও এই সময় ব্যস্ত, হ্যাঁ। আর ওই সময় ফ্রি, আমি এই সময় ব্যস্ত, এইটা দিয়েই প্ল্যানিং শেষ হ্যাঁ। লাস্ট পর্যন্ত। তো এই ক্ষেত্রে এটা করা যাবে না। এই ক্ষেত্রে আপনাদের এই যে প্রশ্ন দিয়ে দিছে যে কখন বেজুখেন করবেন, কিভাবে আসবেন, কি সাথে নিবেন,
কি হেল্প করতে পারেন, এবার উদাহরণ দিয়ে দিছে যে কিভাবে কিভাবে হেল্প করতে পারেন। তো এগুলো এই যে তারপরে টাগ ওয়ার সাইড, এগুলো হচ্ছে আপনার আউফগাবে, এবং আপনার এই আউফগাবে গুলো ফুলফিল করা লাগবে এই আপনাদের এই স্টেশনের মধ্যেই। ভাইয়া উপরেরটা কি প্রশ্ন, যেটা উপরে দেওয়া আছে? এটা হচ্ছে আপনার সিচুয়েশন বর্ণনা করা। আচ্ছা। ওকে দেন, এরপর তো আরো অনেক কিছু আছে। আপনারা কি নোট খাতা নিয়ে বসছেন? এরপর জি আমাদের ভাইয়া, এটা খাতা নিয়ে বসছি, কিন্তু কিছু লিখি না এখনো। ওকে, কেন প্রবলেম, এখনো শুরু হয় নাই, এরপর শুরু হবে। যারা বসেন না এখনই বসে আমাকে একটু জানান। তো সবাই রেডি? ইয়া। রেডি ভাইয়া। ওকে, সো প্রেটেরিটুম। প্রেটেরিটুম হচ্ছে আমাদের জার্মানের সেকেন্ড টাইপ অফ পাস বা ফেগাঙ্গেনহাইট। তো হোয়াট ইজ প্রেটেরিটুম? প্রেটেরিটুম যদি আমরা বাই ডেফিনিশন বলি, যে প্রেটেরিটুম হচ্ছে আমাদের কমপ্লিটেড অ্যাকশন ইন দা পাস্ট কে আমাদের রেফার করে। অর্থাৎ যে যখন আমরা পেয়ারফেক্ট বলি, তা বোঝায় যে এমন কিছু যা আগে হয়েছিল, হয়তো এখনো হচ্ছে, হুম, তো পুরোপুরি কমপ্লিটেড না। আর প্যাট্রিয়টিজম অনেক আগের জিনিসকে বোঝায়, যেমন 1970 সালে কি হয়েছিল বা 2000 সালে কি হয়েছিল, এবং ওই জিনিসটা কমপ্লিটলি হয়ে গেছে। যেমন এরপর আপনার কিছু ক্ষেত্রে হয়তো রিসেন্টের কিছু বুঝাইতে পারে, যেমন ওই দিন ওয়েদার অনেক খারাপ ছিল, তো বলতে পারে দাস ভেটা ভার স্লেস্ট, বা সে উল্লাবে গেছিল বা সে ভ্যাকেশনে গেছিল। এরা মাগতে উল্লাও, বিয়ার হ্যাট এন্ড গ্লু, আমাদের ভাগ্য ভালো ছিল যে অনেক আগে হয়ে গেছে, কমপ্লিটেড, এখন এর সাথে কোনো কানেকশন নাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ভাই, ওই যে সে উল্লাপ করছে, এটা কি হচ্ছে পারফেক্ট দিয়ে বলা যায়? ইয়া, এ হ্যাট উল্লাভ গেমাক, এটা ওকে ঠিক হবে বললে? এটা আপনার হবে, বাট এটার কিছু ডিফারেন্স আছে, কখন আমরা প্যাটেরিটম ব্যবহার করব এবং কখন পেয়ারফিট ব্যবহার করব, এটা আমি বুঝিয়ে দিব, তখন ক্লিয়ার হবে। ওকে ভাইয়া। সো আমরা এই যে যা বলতেছিলাম, যে আমরা কখন প্যাট্রিয়টিমটা ব্যবহার করব, যেহেতু আমাদের পেয়ারফেক্ট আছে এবং পেয়ারফেক্ট দিয়ে কিন্তু সব কাজ করা যায় নর্মালি, তো আমাদের প্যাট্রিয়টিমের কেন দরকার বা কেন ব্যবহার করব? ফার্স্ট কথা, যদি আমরা প্র্যাকটিক্যালি বলি, প্যাট্রিয়টিমে আমাদের লেখাটা একটু সুন্দর দেখায়, একটু মনে হয় যে আমাদের গ্রামারটা একটু হাই আছে। সেকেন্ডলি হচ্ছে যে প্ল্যাটিটুম আমাদের মেইনলি অনেক ক্ষেত্রে আমাদের লেজেনের ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করে প্ল্যাটিটুম যদি আমাদের জানা থাকে। কারণ নর্মালি রিটেন ক্ষেত্রে, যেমন পেপার, ম্যাগাজিন, বুকস, রিপোর্টস, আর্টিকেলস, এসব ক্ষেত্রে আমাদের রাইটিং এ প্যাট্রিটুমের ব্যবহার হয়, এবং প্রেসেনের ক্ষেত্রে আমাদের খুবই কম প্যাট্রিটুমের ব্যবহার হয়। নর্মালি দেখা যায় ওয়ার, হায়াটেন, উডেন, এগুলো হচ্ছে আমাদের ব্যবহার হয়, আর কিছু ক্ষেত্রে মোডাল ভাবে ব্যবহার হয়। সো এই চারটা ভার্ব নর্মালি প্যাট্রিয়টিম আমাদের স্পিকিং এ ব্যবহার হয়, তাছাড়া হয় না নর্মালি। প্যাট্রিয়টিম নর্মালি সবসময় আমাদের রাইটিং এ ব্যবহার হয়। সো আমরা জানলাম যে কখন ব্যবহার হয়, কেন করি।
কেন করি তা তো বুঝতে পারছি নাকি মামুন ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। এটা শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, টেক্সট লেখা, ইমেল লেখা, এগুলো। হ্যাঁ, ফর্মাল লেখার ক্ষেত্রে এই দেখেন নিউজ জি আর্টিকেল, বুক, রিপোর্ট, ফর্মাল লেটার, এগুলো কিন্তু সব ফর্মাল রাইটিং, রাইট? ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে আমাদের প্রেটেরিটুমের ব্যবহারটা দেখতে পাবো। এবং এই ক্ষেত্রে আমরা হচ্ছে স্প্রেশনে শুধুমাত্র জাইন, হাবেন, ওয়েডেন, মোরাল ভার্বেন, মেইনলি হচ্ছে আমাদের যেগুলো অক্সিলারি ভার্বটা থাকে, সাহায্যকারী যে ভার্ব গুলো থাকে সেগুলোর ক্ষেত্রে নর্মালি প্রেটেরিটুমটা দেখা যায়, তা আমাদের নর্মালি দেখা যায় না স্প্রেশনের ক্ষেত্রে। সো এখন প্রেটেরিটুম আমাদের কিভাবে আমরা গঠন করব? আপনাদের কি স্টেম অর্থ পড়াইছিলাম? স্টেম কি? স্টাম নাকি ভাই? হ্যাঁ, স্টাম বা স্টেম। জি, জি ভাই। ওকে, একটা ভার্বের স্টাম বাকিরা কি সবাই জানেন? কেউ না জানলে একটু হ্যান্ড রেজ করেন। না ভাই, জানি না। ওকে। আরে আরেকবার একটু বলেন ভাইয়া আসলে। ওকে, তো ধরেন কাউফেন, হ্যাঁ, এটা কি একটা ভার্ব নাকি? জি ভাইয়া। তো কাউফেন একটা ভার্ব। আমাদের সবগুলো ভার্ব আমরা কিভাবে চিনি? লাস্টের ইস দিকে এন থাকবে। ইস কাউফে, দু কাউফ, এর লাস্টে কাউফ। নর্মালি হচ্ছে ইনফিনিটিভ ফর্মে জি জি লাস্টে এন থাকে। জি জি এই দিয়ে আমরা চিনতে পারি যে এটা একটা ভার্ব। সো এই ভার্বের এনটা যদি আমরা বাদ দিই, তারপর যেটা পাই ইনফিনিটিভ ফর্মে, এটা হচ্ছে আমাদের স্টাম। ঠিক আছে? জি জি সো আমরা যখন একটা ভার্বকে কনজুগেট করি, নর্মালি দেখবেন আমরা স্টামকে বাদ দিয়ে তারপর কোন একটা কিছু যোগ করি। এই ক্ষেত্রে যেমন হচ্ছে আমি যদি প্রেজেন্সে বলতাম সেক্ষেত্রে কি হইতো, এনটাকে বাদ দিয়ে ইস খাউফে, ইস কাউফে। খাউফ, হ্যাঁ, ইয়েস ইয়েস খাউফ, এরকম না? জি স্টাম্পটাকে বাদ দিয়ে আমাদের হচ্ছে এরপর সাবজেক্টের হিসাবে বা পেজনের হিসাবে আমরা যোগ করতেছি যেটা আমাদের লাগে। তো সেম ভাবে হচ্ছে আমরা কি করব, যে ভার্বের যে স্টাম্পটা এটা নিব, দেন হচ্ছে আমাদের এন্ডুম এই হিসাবে যোগ করবো, যে ইস থাকলে লাস্টে টে, দু টেস্ট, ইয়াস ইয়েস টে, বিয়ার টেন, ইয়ার টেট, উন্ড জি অথবা জি থাকলে টেন। সো ইস খাউফ টে, ডু খাউফ টেস্ট, হুম, ইয়া, wow. Okay. So er kaufte, wir kauften, ihr kauftet, ihr kauftet, এবং জি অর্থাৎ হচ্ছে তারা বা তিনি কাউফটেন। এ পর্যন্ত কি বোঝা গেছে? জি জি ভাইয়া। ভাই। জি। তো এই ক্ষেত্রে আমরা আবার একটা জিনিস লক্ষ্য রাখবো, যে ভার্বের স্টেম যদি টে বা ডে এগুলো দিয়ে শেষ হয়, তাহলে এন্ডিং এর আগে নর্মালি হচ্ছে আমাদের ই বা একটা এ যোগ হয়। হুম? যেমন হচ্ছে আর বাইটেন। তো এই ক্ষেত্রে এস STIMMT এই স্ট্রিমটার কথা বলতেছেন? বুঝে নেবে। স্ট্রিমটা আছে না একটা, যে একমত হওয়া, ওইটার কথা কি বলতেছেন, যে না, লাস্টে টি থাকতে? স্টিম এটা তো আপনার কনজুগেটেড অবস্থায় স্টিমেন, জি। এটা লাস্টে তো টে থাকে না। হুম হুম যেমন হচ্ছে আর বাইটেন, এটার হুম স্টাম কি হবে? আরবাইট। আর বাইট, এই আর এটার লাস্টেই দুটি আছে, রাইট? জি, জি ভাই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আর বা শুধু ইস আর শুধু বাইটে কিভাবে ইস, শুধু এ যোগ আমি করে দিব। কাজ করেছি, হ্যাঁ, শুধু এ যোগ করে দিব। হ্যাঁ, এই তো ই ভুল। ই যোগ হবে কি ভাইয়া? ই লাস্টে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ই দিয়ে দেন হচ্ছে আমাদের কনজুগেট করতে হবে ইস আর বাইট, এটা একটা এ
হচ্ছে যোগ হবে, দেন হচ্ছে আমাদের কনজুগেটটা করতে হবে। এটা কি সবাই ক্লিয়ার হইতে পারছেন? ভাইয়া আমি একটু বলি যে হচ্ছে ধরেন আমাদের আছে লেয়ার্নে না, হুম। সেক্ষেত্রে কি হচ্ছে লেয়ার্ন টেট হবে? কোন পার্সন? ইস, লেয়ার্ন, ইস লেয়ান্টে, হ্যাঁ ডু হ্যাঁ, লেয়ান্টে, হুম। এটা কি এআর হবে? ডি এস হ্যাঁ লেয়ান্টে, এটাই। হ্যাঁ। এখন ও এই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। কথা আছে, এটা আমি হচ্ছে শিওর আপনাকে কেন বলতে পারবো না, বলেন তো। কারণ তাহলে আমি ঠিক কোন, হবে নাকি? এটা তো ইরেগুলার ভার্ব ভাইয়া। এই তো, এই হচ্ছে কথা। এই হচ্ছে ভাই সবচেয়ে কষ্টের ব্যাপার, যে এটা আপনাদের আপনাদের এটা যে শিখাইলাম না, জি জি ভাইয়া। আপনাদের হচ্ছে জার্মানের অলমোস্ট 50% প্যাটেরিটিউম ভার্ব হচ্ছে ইররেগুলার। ও নো। তো যা শিখবেন তার অর্ধেক হচ্ছে ইরেগুলার, আর দোয়া করবেন যে যেটা পড়তেছে সামনে সেটা যাতে রেগুলার হয়। ভাই এখন লিস্ট দেওয়া যায় না রেগুলার বা ইরেগুলার? ভাই এখন আপনার তো ওয়ার্ডস তো কত থাকে, হ্যাঁ, আপনার মানে ভার্ব তো আমাদের, যতগুলো সবগুলোই তো কোনো না কোনোটা হবে। জি ভাই, কিন্তু আমাদের যেগুলো মানে ডেইলি লাইফে লাগে আর কি, ওগুলো দিলে। হ্যাঁ, ডেইলি লাইফে আপনাদের মেইনলি লাগবে হচ্ছে মোডাল ভার্ব গুলা, ওগুলা ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো, দেখি। আচ্ছা। আচ্ছা ভাই। ভাইয়া আমার কাছে মড একটা ভিডিও আছে, মডেল। আমি ভিডিও দেখছিলাম, ওইটা দিয়ে দিবনি। হ্যাঁ হ্যাঁ ওইটা দিন ভাই। তাহলে আপনি শেয়ার করতে পারেন। আচ্ছা ভাইয়া, বলার ক্ষেত্রে শুধু যে পারফেক্ট ব্যবহার করলেও তো 80% কাজ হয়ে যাবে। বলার ক্ষেত্রে বুঝি নাই। বলার ক্ষেত্রে যে পারফেক্ট যেটা প্যারেডিটম ব্যবহার না করে। হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে, এটা সমস্যা নেই কোনো। ওকে ভাইয়া। আর ভাই মেইনলি। আমার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, জাইন ভার্ব নিয়ে। হ্যাঁ, মানে আমরা যখন এই যে বলি না ইস বিন হয়টে নাক মার্কেট গে গাঙ্গেন, হ্যাঁ, এখানে আমরা ইস ভার ক্যান ব্যবহার করি না, ওটাও তো প্যারেডিটম না? হ্যাঁ, আপনার যদি পাস্টে করে থাকেন সেই ক্ষেত্রে করবেন। না, ভার হবে না, কারণ একটা কারণ, অনেক একটা কারণ আছে। অনেক দিন আগে করলে সেটা হবে কি ভার? না না, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার কথা আছে। আপনি যে পারফেক্ট ব্যবহার করছেন, পারফেক্ট ব্যবহারের নিয়ম কি, পারফেক্টটা কিভাবে গঠিত হয়? যা পারফেক্ট করে হচ্ছে ফেলেছি। ভার মানে যে হচ্ছে কাজটা করে প্রেটেরিটুম। ভাই আমার মানে নেটে অনেক সমস্যা, কথা ঠিকভাবে আসতেছে না আপনাদের। আচ্ছা, আমার এখানে কি কুকুরের ডাক শুনতে পাইতেছেন আপনারা? না না তাহলে ভাই। ঠিক আছে, তাহলে যা গুড, তাহলে আমি হেডফোনে সুইচ করতে। জি হ্যালো। জি ভাই, জি শুনতেছি। জি ভাই, ভাই। পারফেক্টের ইয়া জিজ্ঞেস করলেন, স্ট্রাকচার। তো পারফেক্টের স্ট্রাকচার হলে প্রথমে তো আপনার হাবেন মানে হেল্পিং ভার্ব লাগবে, আর লাস্টে পার্টিসিপ সোয়াই থাকবে, তাই না কি? এই তো, এই ক্ষেত্রে কিন্তু হাবেন ওঠার যায়নি, এটা কিন্তু আপনার পাস্টে হ্যাঁ হবে না, রাইট? হ্যাঁ আপনি হ্যাঁ। যদি পাস্টে এমন কিছু হয় যে আপনি কোনো কিছু পাস্টে বলতেছেন যে আপনি এটা আরো আগে করছেন, হ্যাঁ, হুম। পাস্টের পাস্ট, এই ক্ষেত্রে আপনার হচ্ছে ভার ব্যবহার হবে, কিন্তু ওইটারে বলা হয় প্লুসকম পারফেক্ট। ওইটা পারফেক্টের আগে অন্য একটা ভার্সন, ওইটা হচ্ছে প্লুসকম পারফেক্ট, সেক্ষেত্রে ভার গেগাঙ্গেন হবে। আচ্ছা। এইটা ভাইয়া ক্লিয়ার ছিল না, ওই জন্যই জিজ্ঞেস করলাম মানে। হ্যাঁ ভাই, প্লুসকম পারফেক্ট আপনার সামনে পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই, ওকে এটার ভাইয়া। কাজ হয়। ওকে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি জি ভাই। ওকে, সবাই কি নোট করতেছেন? জি। ওকে, সো জি ভাইয়া। সো এই যে প্যাট্রিয়টিউমে যে উনরেগেল মাস হিসেবে ভ্যারবেন বা ইররেগুলার ভার্বস, তো যার মানে আপনার ইররেগুলার ভার্বস কে স্টেয়ারকে ভ্যারবেনও বলা হয়, যেটা সহজে বেন্ড হয় না বা চেঞ্জ হতে চায় না। হ্যাঁ, সো এক্ষেত্রে স্টেয়ারকে ভ্যারবেন গুলো কি হয় যে উনরেগেল মাসে নিয়ম মানে না, তাদের হচ্ছে কিছু ক্ষেত্রে ভাওয়েল চেঞ্জ হয়, অফেন হচ্ছে প্রেজেন্সে তারা হচ্ছে প্লুরাল এন্ডিং হয়, ফার্স্ট থার্ড পার্সনে হচ্ছে গিয়া কোনো এন্ডিং থাকে না, এবং সিঙ্গুলার সবসময় সেম। ফার্স্ট এবং থার্ড পার্সনের সিঙ্গুলার যেটা, যে আহ, ইস আর এয়ার জিএস এই দুইটা হচ্ছে সেম থাকে, যেমন কাউফটে কাউফটে। ইরেগুলার ক্ষেত্রে এটা সেম থাকে, যেমন হচ্ছে যে
Ich hätte, hm? Ich hätte, du hättest, wir hätten, ich war, du warst, wir waren. স্লাফেনে হলে স্লিফ, এই যে দেখছেন স্লাফেনে স্লিফ হয়ে গেছে, দু স্লিফস্ট, wir schliefen। তো প্লুরালের মতো বুঝায় না, মনে হয় না যে প্লুরাল, যে wir waren। হ্যাঁ ভাই। সো ভাই এগুলোর স্টারকে ভার্বেন গুলা একটু আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। স্ট্যাকে ভার্বেন হচ্ছে আপনার উনরেগেল মাসিস ভার্বেন, উনরেগেল মাসিস ভার্বেনের ক্ষেত্রে যেগুলো হয় আর কি, যে কি কি আচ্ছা। সমস্যা হয়, যে আপনার নিয়ম মানে না, এর যে কোনোটা যে কোনো ভাবে হইতে পারে, এ হচ্ছে কথা। সো আপনার জন্য যে খারাপ মেসেজ, প্রথমে বলা যে 50% অফ অল দা ভার্বস আর ইররেগুলার, এবং নেটিভরা সবগুলো জানে না। সো এই যে হচ্ছে আপনার একটা পজিটিভ সাইড, যে আপনি না জানলে খুব একটা যে আপনাকে দোষ দেওয়ার সুযোগ থাকবে তেমন না, বাট জানাটা খুবই ভালো। তাই এই কারণে হচ্ছে নর্মালি মানুষ এটাকে অ্যাভয়েড করার ট্রাই করে। সো এট দ্য সেম টাইম, যেহেতু মানুষ এটাকে ইগনোর করার বা অ্যাভয়েড করার ট্রাই করতেছে, কারণ সবাই এটার হচ্ছে এটার যে ডিটেলস বা এটার যে পশনেস, এটা যেহেতু সবাই কেপেবল না ইউজ করার, সেই ক্ষেত্রেই আপনি যখন এটাকে ব্যবহার করবেন, আপনার যে লেখায় যে এনরিচমেন্ট বা রিচনেসটা হচ্ছে ভালোভাবে প্রকাশ পাবে। সো ট্রাই করবেন অ্যাটলিস্ট হচ্ছে এই যে এই ভার্ব গুলা মোটামুটি মুখস্থ করে ফেলা। সো নর্মালি প্রেটেরিটুম ভার্সেস পারফেক্টে আপনার মিনিং এ তেমন চেঞ্জ নেই, নো ডিফারেন্স মিনিং, এটা ভুল। আপনার মিনিং এ তেমন চেঞ্জ নেই, আপনি দুইটা হচ্ছে চেঞ্জেবল, ইন্টারচেঞ্জেবল। আপনি একটা বদলে অন্যটা নর্মালি ব্যবহার মানুষ করে। Ich bin im Kino gewesen, ich war im Kino, দুইটা সেম জিনিস, যে আমি কিনোতে ছিলাম বা কিনোতে গেছিলাম, শেষ। সো যদি আমরা হচ্ছে ক্লিয়ার করতে চাই, ক্যাজুয়াল কনভারসেশন আমরা হচ্ছে পারফেক্ট, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমরা যেহেতু ক্যাজুয়ালি কথা বলি সেখানেও পারফেক্ট, স্টোরি বুকস হচ্ছে নর্মালি ফর্মাল থাকে, এটা প্যাটেরিটুম, নিউজ ফর্মাল রাইটিং প্যাটেরিটুম, মোডাল ভার্বেন ইন স্পিচ প্যাটেরিটুম। তো মোডাল ভার্বেন যেটা আপনাদের দেখালাম ওইটা প্যাটেরিটুমটা শিখার ট্রাই করবেন, মোটামুটি সহজ। সো মোডাল ভার্বেন ইন প্যাটেরিটুম কমন এন্ড রেগুলার ইন প্যাটেরিটুম, অ্যাভয়েড awkward সেন্টেন্স ইন স্ট্রাকচারস ইন পারফেক্ট। সো যখন আপনি প্যাটেরিটুম মোডাল ভার্ব গুলো ব্যবহার করবেন, পারফেক্টের যে একটু উইয়ার্ড যে স্ট্রাকচারটা হয় সেটাকে অ্যাভয়েড করতে পারবেন। সো ফান ফ্যাক্টস হচ্ছে যে নর্দার্ন জার্মানি, যেমন হ্যানোভার বা তাদের যে উত্তরে যা যা আছে, তারা নর্মালি প্যাট্রিয়টিমে কথা বলে। তবে এই জায়গায় আরো ব্যাপার হচ্ছে যে নর্দার্ন জার্মানি কিছু ক্ষেত্রে তারা, আমরা যে জার্মানরা চিনি হোক ডয়েচ, তারা সেই হোক ডয়েচে কথাই কয় না, তারা কথা বলে প্লাট ডয়েচে কিছু কিছু জায়গায়। এবং যে সাউথ জার্মানি, যেটা নর্মালি মোস্ট লাইকলি আপনারা যেদিকে যাওয়ার ট্রাই করতেছেন, তারা হচ্ছে পারফেক্টে নর্মালি কথা বলে, এবং সুইজারল্যান্ড শুধুমাত্র পারফেক্ট ব্যবহার করে, কোনো প্যাটেরিটুম নাই। অস্ট্রিয়া কি ইউজ করে ভাই? মিলায়া নর্মালি দা পারফেক্টের দিকে থাকে ট্রাই করে। আচ্ছা। বাকি ভাবে বলতে হবে। যে আমরা একটা দেখলাম না, আউসেন, তারপর লেয়ানেন, মানে বাকি ভার্ব গুলো যেগুলো আছে, ভিসেন, এগুলোর ক্ষেত্রে কি ভাইয়া এটা তো আপনার হচ্ছে একটা ভার্বের একটা ফর্ম, রাইট? প্যাটেরিটুম, এটা টেন্স। তো আপনার যতগুলো ভার্ব আছে জার্মান ভাষায় সবগুলোই তো সেম প্যাটেরিটুম। নিয়মে বুঝতে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। সো সামারি হচ্ছে আমাদের এটা, প্যাট্রিয়টিজম ব্যবহার করব, স্টোরি যেটা হচ্ছে এতক্ষণ ধরে বলতেছি কয়বারই বলা হলো, স্টোরি, নিউজ, বুকস, এগুলাতে হচ্ছে আমাদের প্যাট্রিয়টিজম। মোডাল ভার্বের ক্ষেত্রে হচ্ছে প্যাট্রিয়টিজম।
জাইন হাভেন এগুলোর ক্ষেত্রে হচ্ছে ভেডেন এগুলোর ক্ষেত্রে ইজিয়ার হয় প্রেডিকেটম ব্যবহার করলে। সো মোডাল ভার্ব এবং জাইন হাভেন এই দুইটার হচ্ছে ভেডেন এগুলো হচ্ছে প্রেডিকেটমটা শিখে ভাই ফেলবেন, আমরা যে মুখস্থ একটা টুখস্থ করে ফেলবেন। জি শকত ভাই। প্ল্যান করবো যে আইনগেজাম প্ল্যানে, হুম। ওটা কি আমরা প্রেডিমে করবো? না দরকার নেই। আচ্ছা। ব্যাটারি টু আপনার হচ্ছে প্ল্যান যেটা করবেন সেটা থাকবে আপনাদের ভবিষ্যতের জন্য। হ্যাঁ ভাই। সো পারফেক্ট ব্যবহার করবেন কনভারসেশনে, এভরিডে স্পিকে, এবং যখন এটা পারতেছেন না সেক্ষেত্রে পারফেক্ট ব্যবহার করা ভালো। So that was it. Any more questions? কারো কি কোনো সমস্যা আছে এখানে এটা বুঝতে? ওকে, সবার কি নোট করা হয়েছে? জি ভাই। বাকিরা? জি ভাই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাই। আমি যখন মডেল ভার্বে যে প্যারেটম ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ভার্বটা রেগুলারই থাকবে, রেগুলার বলতে? মানে মেইন ভার্ব যেটা থাকবে না? ওইটা তো আপনি ইনডেফিনিট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু শুধু মডেল ভার্ব প্যারেটম হবে। হ্যাঁ। ওকে ভাইয়া। কোনটেন, ডুরটেন, হলটেন, মোস্টেন। আর প্যারেটম আর কানেক্টিভস হয়তো সেম, শুধু ওমলট বাদে। জি জি। ওকে। যখন হোফলিশ করার দরকার পড়বে সেক্ষেত্রে ওইটাতে শিফট হয়ে যাবেন। ওকে, আজকে এই কারণে হচ্ছে এতটুকু বাকি রাখছি যে আপনাদের দুইটা টেক্সট করলে আমাদের ক্লাসটা আপাতত করা যাবে। এই কারণে আপনাদের আজকে বাকিটুকু দেখাইতে পারলাম, গ্রামার এবং এক্সপ্রেশন। ওকে, sehen Sie, die Fotosan, was konnten Sie durch diese Dinge in Leben von Frau Fössler verändert haben? Sammeln Sie, vergleichen Sie. ওকে, এ হচ্ছে ফাউ ফেসলা। উনি হচ্ছে একজন ব্যুরো আনগেস্টেলড অফিস ক্লার্ক বা ওই টাইপের বলতে পারেন। সো উনি হচ্ছে যে ওনার জীবনে কিভাবে কি কি চেঞ্জ হয়েছে, সাইকেল, ব্লেন্ডার, কার, কার কি, তো এগুলো দিয়ে আমরা হচ্ছে বোঝার ট্রাই করব। এখানে আমরা অডিও শুনলেই তার সব কথা শুনতে পাবো। তো স্বাধীন ভাই, জি ভাইয়া। এই 6টা পড়েন। ওকে ভাইয়া। Eins. Frau Fessler hat vor ihrer Arbeit ein Auto gebraucht. মানে আহ ফ্রাউ ফেসলারের তার কাজের জন্য একটা অটো প্রয়োজন ছিল। অটো ব্যবহার করেন, গেব্রাউখেন। অটো গেব্রাউট মানে, হ্যাঁ জি। আহ, তারপরে সোয়াই ফরহার ইস্ট ফ্রাউ ফেসলার আউক ওপ্ট মিট দেম ট্যাক্সি গেফারেন। এবং আহ, আগে ফ্রাউ ফেসলার প্রায় ট্যাক্সিতে মানে ঘুরে বেড়াতো, ট্যাক্সি ব্যবহার ফারেন করতেন। করতো। জি। দ্রাই দি এসপ্রেসো কানে হাট জি বাইম ক্যাম্পিং ইন ইটালিয়ান বেকোমেন। এবং সে এই ইতালিতে আসে ক্যাম্পিং করার জন্য, এবং সে এই এসপ্রেসোটা জানতো না। এই স্প্রেসো, স্প্রেসো কানে হচ্ছে যে এই ব্লেন্ডার যেটা বললাম না, স্প্রেসো মেশিন, ওই কফি ও মেশিন আচ্ছা আর কি। আচ্ছা, কফি তো মেশিন, কফি হুম, মেশিন। জি। Fair. Frau Fessler hat so viel Kaffee getrunken, dass sie zum Arzt gehen musste. আহ, ফ্রাউ ফেসলার অনেক কফি খেত, আহ, এবং ওই জি সুম আর্টস গেহেন মুসে, যখন সে ডাক্তারের কাছে যেত। না না না, উনি এত বেশি কফি খাইছে, হ্যাড সো ফিল কাফে গেট্রুঙ্কেন, যে তার ডাক্তারের কাছে যাওয়া লাগছিল। ও আচ্ছা আচ্ছা। ও Fund, sie fahrt nicht mehr oft mit dem Auto, weil sie das äh, E-Bike benutzt.
আহ, সে তার মানে সে ভ্রমণ করার সময় অটো তার লাগতো না। হুম, আহ, তিনি এখন নিক্সট মেয়ার, প্রায় যে এখন অটো আর ব্যবহার করেন না। ব্যবহার করেন না, হ্যাঁ ভাইল। কারণ হচ্ছে তার ই বাইক লাগবে। তিনি ই বাইক ব্যবহার করেন। ব্যবহার করেন, বেনুটস মানে ব্যবহার করেন। হুম। Frau Fessler findet es gut, dass sie jetzt auf, auf her öfter হুম, im Freien ist. ফাইয়ানিস। আহ, জি, ফ্রাউ ফেসলার মানে ফেসলা এটা পছন্দ করেন যে তিনি এবং এখন প্রায়ই প্রায় হচ্ছে ফাইয়ানে ঘুরে থাকেন। ঘুরে ঘুরে বেড়ান, বেড়ান। প্রতীক্ষা থাকেন। জি। ওকে। সো আমরা এখন অডিও শুনবো ফ্রাউ কেসলারের গেস্প্রেখের, এবং এখান থেকে বের করব যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এবং আহ এই ছবিগুলো মিলাবো যে কোনটার মাধ্যমে তার জীবনটা বদলাইছে। Noch ein Glas Wasser? Nein, danke. Alles bestens. Was hast du denn da liegen? Das ist der Schlüssel von meinem ersten Auto. Was? Den hast du noch? Ja, der ist mir gestern beim Aufräumen wieder in die Hände gekommen. Den werfe ich auch nicht weg. Ich war damals Ende 20. Tobias war schon in der Schule und am Nachmittag im Hort. Ich habe da wieder voll gearbeitet. Das Auto habe ich nicht nur für die Arbeit gebraucht, auch privat war es praktisch. Wir konnten am Wochenende wegfahren oder auch in den Urlaub. Alles war ein bisschen einfacher. Oft war ich da auch das private Taxi für Tobias. Kindergeburtstage, Musikschule, Sport und. Du, ich mach uns schnell einen Kaffee. Ja, danke. Ich nehme gern noch einen. Der ist wirklich sehr gut. Oh, so eine Espressokanne hatte ich auch mal. Ich mag den Kaffee so einfach am liebsten. Seit meinem ersten Urlaub in Italien. Wir waren auf einem Campingplatz und unsere Zeltnachbarn haben uns zu einem Kaffee eingeladen. Da habe ich so einen guten Kaffee bekommen. Ich konnte es kaum glauben. Und das beim Camping. Natürlich habe ich auch gleich so eine Espressokanne gekauft. Ob das gut für mich war, weiß ich nicht. Warum? Na ja, ich habe seitdem immer öfter Kaffee getrunken. Und mein Geschmack hat sich verändert. Ein richtiger Kaffee muss stark sein und schwarz. Mein Arzt sieht das ein bisschen anders. Was ich dich noch fragen wollte. Das E-Bike vor der Haustür, ist das von dir? Ja, und ich finde es ziemlich genial. In der Stadt fahre ich nur noch wenig Auto. Mit dem E-Bike bin ich fast genauso schnell. Ich muss keinen Parkplatz suchen, stecke nicht so oft im Stau und für die Umwelt ist es auch besser. Das kommt noch dazu. Was machst du, wenn es regnet? Oder im Winter? Es regnet ja nicht immer und der Winter ist auch nicht so lang. Ich habe mir auch gute Kleidung zum Radfahren gekauft. Ich bin jetzt viel mehr draußen und habe mehr Bewegung, fast jeden Tag. Am Wochenende mache ich auch mal Ausflüge mit Hanne. Die kennst du doch, oder? Die ist genauso glücklich mit dem E-Bike wie ich. Das klingt ja gut. Das muss ich mir auch mal überlegen, ob ich mir... সো সো এর মধ্যে কোনটা কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা? নাম্বারটা মিথ্যা মনে হয়। তার তো অটো লাগবে না মনে হয়।
অটো আমার ব্যবহার মনে করেন? হয় এক নাম্বারটা ফালস মনে হচ্ছে ভাইয়া। আচ্ছা, দিলাম ফালস। দেন সেকেন্ডটা। দুই নাম্বারটা ভাই পারি নাই, তিন নাম্বারটা রিস্টিস মনে হয়েছে। বাকিরা কি একমত? কে একমত না ভাই হলে তিন সাথে সাথে নাম্বারটা জানাবেন। ভাই তিন তাই নাম্বারটা আমার তিন কাছে নাম্বারটা ফলস বলাই মনে শেষ। হচ্ছে। ভাই এক নাম্বারটা রিস্টেশ মনে হচ্ছে। ভাই আমারও স্টেশন আচ্ছা, হইতেছে। 2 নাম্বার কেউ ধরতে পারেন না, বাকিটা ধরতে পারছেন। ভাই 2 নাম্বারটা ফালস। ওকে, হ্যাঁ, দুই দুই নম্বরে নাম্বার। কারো ডিসপুট নাই। 3 নাম্বারের রিস্টেশ। ভাই 3 নাম্বারটা। 4 ভাই নাম্বার। 3 নাম্বারটা ফলস, চার নাম্বার চার ফালস। নাম্বারটা রিস্টিস, চার পাঁচ নাম্বারটা নাম্বারটা চার রিস্টিস, নাম্বারটা রেজিস্ট্রেশন। 6 নাম্বারটাও রিস্টিস। ভাই পাঁচ আমি 4 নাম্বারটা ফালস, 5 নাম্বারটা ফালস, 6 নাম্বারটা স্টেজ দিছি। আমি চার নাম্বারটা ফালস দিয়েছি, পাঁচ নাম্বারটা রিস্টিস দিয়েছি, ছয় নাম্বারটাও পারিনি। জান। আচ্ছা, তাহলে একটা হচ্ছে আপনাদের এখান থেকে ঠিক করে দেই, দেন বাকিগুলো আমরা শুনবো, ঠিক আছে? উনি বলছে যে তার ক্যাম্পে গিয়ে এসপ্রেসো খাইতে ভাল লাগছে, এই কারণে সে পরে ইতালি দিয়ে ব্যাক করে দেন হচ্ছে সে এই যে জি এসপ্রেসো খানেটা কিনছে। তো সেই কারণে এটা ফালস হবে। জি, ফলসই বলছি ভাই 3 নাম্বারটা। হুম, জি। এমন করে ঘোরানো থাকবে, সেন্টেন্স পুরোটা বোঝা লাগবে। জি এবং এমন কাহিনী হয় না যে তার হচ্ছে কফি খাইতে গিয়া পুরাপুরি ডাক্তারের কাছে যাওয়া লাগছে, কিন্তু তার ডাক্তার এত খাইতে মানা ফালস। করছে। হুম, বাকি চারটা আমরা আরেকবার শুনে দেন ফিক্স করি। Noch ein Glas Wasser? Nein, danke. Alles bestens. Was hast du denn da liegen? Das ist der Schlüssel von meinem ersten Auto. Was? Den hast du noch? Ja, der ist mir gestern beim Aufräumen wieder in die Hände gekommen. Den werfe ich auch nicht weg. Ich war damals Ende 20. Tobias war schon in der Schule und am Nachmittag im Hort. Ich habe da wieder voll gearbeitet. Das Auto habe ich nicht nur für die Arbeit gebraucht, auch privat war es praktisch. Wir konnten am Wochenende wegfahren oder auch in den Urlaub. Alles war ein bisschen einfacher. Oft war ich da auch das private Taxi für Tobias. Kindergeburtstage, Musikschule, Sport und. Du, ich mach uns schnell einen Kaffee. Ja, danke. Ich nehme gern noch einen. Der ist wirklich sehr gut. Oh, so eine Espressokanne hatte ich auch mal. Ich mag den Kaffee so einfach am liebsten. Seit meinem ersten Urlaub in Italien. Wir waren auf einem Campingplatz und unsere Zeltnachbarn haben uns zu einem Kaffee eingeladen. Da habe ich so einen guten Kaffee bekommen. Ich konnte es kaum glauben. Und das beim Camping. Natürlich habe ich auch gleich so eine Espressokanne gekauft. Ob das gut für mich war, weiß ich nicht. Warum? Na ja, ich habe seitdem immer öfter Kaffee getrunken. Und mein Geschmack hat sich verändert. Ein richtiger Kaffee muss stark sein und schwarz. Mein Arzt sieht das ein bisschen anders. Was ich dich noch fragen wollte. Das E-Bike vor der Haustür, ist das von dir? Ja, und ich finde es ziemlich genial. In der Stadt fahre ich nur noch wenig Auto. Mit dem E-Bike bin ich fast genauso schnell. Ich muss keinen Parkplatz suchen, stecke nicht so oft im Stau und für die Umwelt ist es auch besser. Das kommt noch dazu. Was machst du, wenn es regnet? Oder im Winter? Es regnet ja nicht immer und der Winter ist auch nicht so lang. Ich habe mir auch gute Kleidung zum Radfahren gekauft. Ich bin jetzt viel mehr draußen und habe mehr Bewegung, fast jeden Tag. Am Wochenende mache ich auch mal Ausflüge mit Hanne. Die kennst du doch, oder? Die ist genauso glücklich mit dem E-Bike wie ich. Das klingt ja gut. Das muss ich mir auch mal überlegen, ob ich mir... ওকে, 6 নাম্বারটা কি হবে? 6 নাম্বারটা ভাই রিস্টিস মনে রিস্টিস। হচ্ছে ভাই। স্টেজ। কেন? সে তো ওই যে ভকেনান্ডারতে আউসফ্লুগ ঘুরতে যাই। ঘুরতে তো যেতে পছন্দ তার এটা করতেছে। পছন্দ নাকি, এটা কি বলছে? দ্য ফ্রেন্ড মানে পছন্দই। না, পছন্দ না এটা বলেনি।
এটা কিন্তু বলছে, একটু ঘুরায় বলছে। বলছে যে তার যেটা ফ্রেন্ড আছে তারও ই বাইক পছন্দ এই বাইক আমার পছন্দ মতোই। হুম। হ্যাঁ, উইশ। যে বলছে উইশ তার মানে হচ্ছে আমার যেমন ঘুরতে যাইতে পছন্দ, যে আমি যেমন ঘুরতে যাইতে পছন্দ করি বা গ্লুকলিশ এটার সাথে, তেমন তারও পছন্দ, এভাবে বলছে। সো সোয়াই এবং ফুন এই দুটো উত্তর পাইছেন? জি। ফোন নাম্বারটা ভাই রিস্টিস, এবং সোয়াই নাম্বারটা ওইটা তো পাচ্ছিলাম না। 5 আর 6 তারপর আমি দুইটাই সোয়াই রিস্টিস। সোয়াই রিস্টিস ভাই। সোয়াই ডিস্টিস। ওকে, দিলাম। কারো কি এটা ডিসপুট আছে? ভাই আমি সোয়াইটা ফালস দিছি। সোয়াই ফালস কেন? প্রথমে মনে হয়েছে সে আপনার সে তো ট্যাক্সিতেই যায় এর কোনো মানে নাই, সে তো প্রথমে আপনার ইয়া পছন্দ করতো, আপনার গাড়িতে? কি হ্যাঁ। আচ্ছা, সোয়াইটা আমরা এখান থেকে শুনি। In der Schule und am Nachmittag im Hort. Ich habe da wieder voll gearbeitet. Das Auto habe ich nicht nur für die Arbeit gebraucht, auch privat war es praktisch. Wir konnten am Wochenende wegfahren oder auch in den Urlaub. Alles war ein bisschen einfacher. Oft war ich da auch das private Taxi für Tobias. Kindergeburtstage, Musikschule. হুম, এটা হবে ফালস। বলুন তো কেন? কারণ সে তো হচ্ছে আপনার কি বলে ওইটা, মানে বুঝাতে পারতেছি না। আপনার সে আপনার কাজের জন্য শুধু গাড়ি না ব্যবহার না করতো না। না, তোবিয়াস সে, একজন হ্যাঁ, আর কি। টোবিয়াস হচ্ছে তার ছেলে, টোবিয়াসের জন্য হচ্ছে ট্যাক্সি ব্যবহার করতো, প্রাইভেট হ্যাঁ, ট্যাক্সি। হ্যাঁ। টোবিয়াস কোনো জায়গায় যাওয়ার দরকার হলো তখন সে প্রাইভেট ট্যাক্সিতে করে চলে যেত। কিন্তু ব্যক্তিগত বা পার্সোনাল কাজের জন্য ইউজ করতো না। হুম, ওকে দেন। Guck mal, was ich gefunden habe. এটা কি বলবেন? করবো ভাই। ইয়া ভাই, শিওর। গুপ্ট মাল ভাসিস গেফুন্ডেন হবে। আহ, আহ, গুপ্ট মাল মানে দেখো, আমি দেখো, এবং আমি কি খুঁজতেছি। দেখো আমি কি খুঁজে পেয়েছি। জি। আহ, আইনে আইনে আল্টে ঠাসে একটা পুরাতন ব্যাগ। না উন্ড, তাতে কি? Für mich ist es viel mehr als eine alte Tasche. আহ, আমার জন্য আমার মনে হয় আহ, ফুয়ারমিশ আমার জন্য এটা অনেক বেশি কিছু। আলস আইনে আলটেট আসে একটা মানে পুরোনো ব্যাগের চেয়ে। মানে আমার জন্য এই পুরাতন ব্যাগটা অনেক বেশি কিছু। এটা পুরোনো ব্যাগের চেয়েতেও বেশি কিছু। বেশি কিছু, পুরানো ব্যাগের চেয়ে তো বেশি কিছু, ঠিক। জি হাট আইনে গ্যাসিস্টে, এটা একটা গল্প ইতিহাস ওই, আছে, জি, মানে এই যে একটা গল্প আছে, জি। গল্প বা ইতিহাস আছে, যাই বলুন। জি। Als Lehrling hatte ich nur wenig Geld und wohnte zu Hause. হুম, আহ, শিক্ষা শিক্ষানিবেশ, মানে যখন পড়াশুনো করতাম আমার আহ, ছিল অনেক কম লেয়ারলিং অর্থ গেল। হচ্ছে যে ইন্টার্নি, শিক্ষানবিশ। জি জি। যখন শিক্ষানবিশ ছিলাম তখন আমার কম টাকা ছিল এবং আমি হাউসে থাকতাম, বাসায় থাকতাম। Aber nach dem Abschluss fand ich zum Glück schnell eine Stelle, এবং মানে পড়াশুনোর শেষ করার পর আমি খুব দ্রুত একটা চাকরি পেয়েছিলাম। হুম, Am letzten Tag des ersten Monate bekam ich mein erstes Gehalt, হুম, এবং উম, মানে মাসের শেষে মানে শেষে আমি দ্রুত একটা চাকরি পেয়ে ও যাই মানে, এবং জি আমি জি, আমার প্রথম বেতন বেতনটা পাই। পেয়েছিলাম, জি। Ich wollte mich mit einer Freundin zum Feiern treffen.
আমি চেয়েছিলাম আমার বন্ধুর সাথে আমি দেখা করি। উন্ড একটা লং হ্যাট রাইড দেই বা হচ্ছে জি দূরে জি ঘুরতে জি যাই। und hätte noch Zeit und da habe ich diese Tasche in einem kleinen Geschäft am Lorenzplatz gesehen. হুম। আহ, এবং আহ, এই মানে এট- এই ব্যাগটা আমি একটা ছোট দোকানে দেখছিলাম ওই লরেন্স প্লাটস লরেন্স প্লাস। নামক জায়গায়। হুম। জি, দাস এস লাইডার নিস্ট মেয়ার গিফট, এটা আমার কাছে ভালো লাগেনি। হুম। জি ভার রিলেটিভ টয়ার, এটা অনেক এক্সপেন্সিভ ছিল। আবার ইস ভল্টে আমি চেয়েছিলাম উন্ড কন্টে মিয়ার দাস এনলিশ লাইস্টেন্স লাইস্টেন, এবং আমি অবশেষে এটা পেয়ে যাই। হুম। আহ, ইয়ারে এক্ষেত্রে লাং ভাইয়া এখানে একটা আপনার ভুল গেছে। দাস এ স্লাইডের নিস্টমের গিফট, এটা হচ্ছে ব্যবসাটার কথা বলতেছে বা দোকানটা, যে দোকানটা এখন আর নাই। ও আচ্ছা, দোকান নাই। হ্যাঁ হ্যাঁ, এইটাই রিলেটিভ জাস্ট ব্যবহার করছে তো। ও আচ্ছা আচ্ছা। জি ভার রিলেটিভ টয়ার, হুম। এটা অনেক এক্সপেন্সিভ ছিল। আবার ইস ভল্টে আমি চেয়েছিলাম কোন্টে মিয়ার দাস এনলিশ লাইস্টেন্স, হুম। মানে অবশেষে আমি ওই ব্যাগটা পেয়েছিলাম, এমন না ভাই কি ভাই? হ্যাঁ। লাইসেন্স মানে তো সামর্থ্য নাকি? হুম। ওটা কেনার মতো সামর্থ্য হয়েছিল বা কিনতে সামর্থ্য পেরেছিলাম। হিসেবে ইয়ারে লাং গিং ইস ইয়েদেন টাক ডামিক সুর আরবাইট, মানে ও অনেক বছর ধরে বছরের পর এটা নিয়ে বছর আমি। প্রতিদিন হ্যাঁ, আমি কাজ করতাম, এমন এটা কাজে নিয়ে যেতাম। কাজে যেতাম। হুম। যেতাম, হ্যাঁ হ্যাঁ। গিং মানে ওই যাওয়া, ওই গেস্টার্ন ফান্ড ইস জি সুফ ফেলিস, আহ, গতকাল আহ, আমি কাকতালীয়ভাবে এটা পেয়ে যাই। হুম। ইন আইনেম ক্লাইনেন ফাক ভারেন fünfunddreißig Mark und ein paar Pfennige, এবং আহ, এটা একটা ছোট বগিতে লেখা ছিল, 35 নম্বর বগিতে লেখা ছিল। না না, এটা হচ্ছে আপনার ওই টাকার একটা ওই একটা পয়সা, ওই ফ্রেঞ্চের। কম্পার্টমেন্ট। একটা স্মল কম্পার্টমেন্টে হচ্ছে যে 35 মার্ক ছিল এবং হচ্ছে কিছু ফিনিং ছিল, টাকা ও আচ্ছা। 35 টাকা আর কিছু পয়সা। এরিনিয়ার্ড ইয়ার অয়েস নক, মানে তোমার কি আমাদের কি কিছু মনে আছে? মনে আছে নাকি? হ্যাঁ, মানে হচ্ছে যে এই টাকাগুলো যেমন যে টাকা ছিল, এগুলো কি কিছু মনে আছে নাকি? তো মানে এখানে ভাইয়া কিন্তু ওই আপনার প্রচুর প্যাট্রিয়টিজম ব্যবহার হয়েছে। ঠিক ওই বগিতে, ওই 35 নম্বর বগিতে ওই ব্যাগটা ছিল, ওই না টাকাও ছিল না না ওইখানে। না না, এই হ্যাঁ। ব্যাগের একটা কম্পার্টমেন্ট মানে একটা পকেটে পঁয়ত্রিশ ও টাকা ছিল এবং আচ্ছা কিছু পয়সা আচ্ছা। ছিল। ও বুঝতে পারছি। ফাঁক অর্থ যে কম্পার্টমেন্ট, এটা যে ধরতে পারছেন, এটা তো ভাই অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, ফান্ড হচ্ছে ফিনডেনের প্যাট্রিয়টিউম, বেকমেনের বেকাম, জুফ্যালিশ হচ্ছে র্যান্ডমলি। জি, ওই যাওয়া, ওইটাও তো গিং। হ্যাঁ, গিং জি হচ্ছে জি। গেহেনের প্যাট্রিয়টিউম। আর ফান্ড তো খুঁজে পাওয়াই, ফাউন্ড ফিনডেন ফিনডেন। ফুন্ডেন, ফিন্ডেন ফিন্ডেন, জি ভাই ফিন্ডেন, ঠিক আছে। থ্যাংক ইউ স্বাধীন ভাই। জি হ্যাভ এন গুড গেম। ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা, এইচপি ল্যাপটপ দিয়ে কি কেউ জয়েন করছেন? আমি তো করিনি ভাই, আমি তো ফোন। আচ্ছা, এইচপি নাম দেখাচ্ছে একজনের, আমি বুঝতে জি ভাইয়া। পারতেছি না দেখ কে। হ্যাঁ, আমি ল্যাপটপ থেকে জয়েন ও করেছি। তৌফিক ভাই, আপনার কি এইচপি লেখা? আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করছেন? না না, আমি তো একটা থেকেই করেছি। আমার আচ্ছা ভাইয়া আমার দুইটা ডিভাইস আছে, আমি হচ্ছে আমার ল্যাপটপে স্ক্রিন বড় করার জন্য একটা, আর ফোনে আমি শুনি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনারটাতেই সম্ভবত এইচপি লেখা, এই কারণে নাম বুঝতেছি না, তো এই না কারণে না, আমার জিজ্ঞেস করলাম। এইচপি লেখা না ভাইয়া, আমার হচ্ছে নামই লেখা আছে। আচ্ছা, যাক, তাহলে এইচপি কেউ একজন আছেন। আহ ধরে নিলাম যে হ্যারি পটার।
আজকে আজকে তো ভাই দেখছি মানে সংখ্যা একটু বেশি। আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ভেরি গুড। ওকে দেন, শওকত ভাই, জি ভাই। আপনি পড়বেন এতটুকু। হ্যাঁ, আচ্ছা ভাই। দেন অনুশ্রী আপু, জি ভাইয়া। আপনি এতটুকু। হ্যান্ড রেজ করে রাখেন একটু প্লিজ। শুরু করবো ভাই? আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আমি ইনশাল্লাহ বলবো না শুরু করার আচ্ছা সময়। আচ্ছা ভাই। দেন বর্ষণ ভাই। ভাই আমি এর পরেরটা পড়তেছি। এটা জি, আমি এটা হচ্ছে ছোট একটু আছে। এই এখানে জি। ওকে, ঠিক আছে। মামুন ভাই, জি ভাইয়া। আপনি এটা পড়েন। ওকে। এবং শারমিন মিশু আপু, জি ভাইয়া। আপনি এই পরেরটা পড়েন। ওকে দেন, আপনার একটু হ্যান্ড রেজ করে রাখেন সবাই, যাদের বলছি। শারমিন আপু একটু হ্যান্ড রেজ করে রাখেন। এটা কিভাবে করে? আমি আসলে হ্যান্ড রাইজ করতে পারি না। আচ্ছা, ওই রিয়েক্টের অপশন দেখেন। আচ্ছা, যারা হ্যাঁ ফোনে হ্যাঁ হ্যাঁ। আছেন একটু হেল্প করতে পারেন, রিয়েক্টের ওখানে দেখেন যে হ্যান্ড রেজের একটা অপশন ওকে আছে। ওকে, পাইছি। ওকে। ওকে পাইছি। ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, তাহলে শুরু করেন ভাইয়া। শুরু করবো ভাই? হ্যাঁ। আচ্ছা। Gutes Benehmen früher und heute. আহ, ভালো ব্যবহার আগের এবং আজকের বা বর্তমানের। হুম, Wie verhält man sich im Alltag und in der Arbeit richtig? Verhält man verhält মানে ভাই? মানে ব্যবহার করা বা নিজেকে প্রেজেন্ট করা। আচ্ছা, মানে আগে মানুষ কিভাবে আহ, আগের দিনে কিভাবে মানুষ ব্যবহার করতো মানুষ আর কিভাবে বিহেভ করতো আর কি, ওই বিহেভ ব্যবহার করতো। বলতে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আর আজকের দিনে কিভাবে করে? হ্যাঁ। না না, মানে আগের দিনে মানুষ যেভাবে ব্যবহার করতো ওটা কি ঠিক ছিল নাকি, এরকম কোশ্চেন করছে না একটু। না, wie verhält man sich im Alltag und der Arbeit richtig, মানে যে মানুষ কিভাবে হচ্ছে বা কিভাবে মানুষ বিহেভ করে আচ্ছা সারাদিনে এবং কাজের ক্ষেত্রে। আচ্ছা। Wie man es auch macht, মানে মানুষ কিভাবে করতো। মান মার্কড এস ফেয়ারকেট। হুম, ফেয়ারকেট মানে ভাই? মানুষ যেভাবেই করতো কিছু না কিছু তো ভুল হইতো। হ্যাঁ। So klagte eine Geschäft, Geschäft, Geschäftsfrau, Geschäftsfrau, Geschäftsfrau. Geschäftsfrau aus Südamerika nach einem längeren Aufenthalt in Deutschland. হুম, এখানে তো অনেকগুলা নতুন ওয়ার্ড। হ্যাঁ। সো হচ্ছে যে এভাবেই বর্ণনা করছিলেন একজন বিজনেস ওমেন, যিনি হচ্ছে সাউথ আমেরিকা থেকে জার্মানিতে আসছিলেন, আচ্ছা বা জার্মানিতে অনেক অনেক সময় ধরে ছিলেন। আচ্ছা আচ্ছা। Früher war es einiges noch anders, মানে আগে এটা কিছুটা ডিফারেন্ট ছিল। আগে কিছু কিছু জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। আচ্ছা। Erinnert sie sich, তোমার কি মনে পড়ে? হুম, Da studiert sie ein Jahr in Bonn und মানে সে এক বছর বনে পড়াশোনা করছে। হুম। When sie unsicher war, মানে যখন সে unsicher মানে ভাই? আনশিওর, এক্ষেত্রে আচ্ছা যে এরিনিয়ার জিজিস মানে হচ্ছে তিনি হচ্ছে মেমোরি গুলো স্মৃতিচারণ করতেছিলেন। আচ্ছা। বুঝলেন? sah sie im Buch, সে বইয়ে দেখেছিল। তার যদি কোনো কিছু হচ্ছে এটিকেট বা ম্যানার্স নিয়ে যদি কোনো কিছু তিনি আনক্লিয়ার থাকতেন বা আনশিওর থাকতেন, সেক্ষেত্রে তিনি হচ্ছে বইয়ে এটা দেখে নিতেন। বইয়ের নাম আচ্ছা ছিল দি কুনস্ট der Höflichkeit। আচ্ছা। Die Kunst der Höflichkeit nach, aber aber ist es aber ist gutes
বেনজামিন হোয়াইটে উইকলি সো শোয়ার, বাট আজকের দিনে ভালো ব্যবহার খুবই কঠিন, মানে ভালো ব্যবহার করা কি ভালো। অনেক কঠিন। হ্যাঁ। Und was hat sich verändert? আর কি চেঞ্জ হয়ে গেছে বর্তমানে? হুম। হিয়ার ইন আইন পার বাইশপিলে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হলো। ওকে, sehr gut. Vielen থ্যাংক Dank, ইউ, Bro. থ্যাংক ইউ ভাই। Then, বেগ্রোসুঙ্গেন, হুম, শুভেচ্ছা। দি রেগাল ইস্ট সিমলিশ আইন ফা। নিয়মটি খুবই সহজ। লেডিজ ফার্স্ট, হুম, মহিলারা প্রথম। ভেন মান আইন পার ট্রিপ্ট, যখন মানুষ একটি দম্পতির সাথে দেখা করে। দান বেগ্রুস্ট মান সুয়ার্স্ট দি ফ্রাউ, তখন মানুষ প্রথমত মহিলাটিকে অভিবাদন জানায় হুম। বা শুভেচ্ছা জানায়। দাস স্টিমড থিওরেস্টিস ইমার নক, এটা তাত্ত্বিকভাবে সত্য। আবার এস গিফট আউস নামেন, কিন্তু এর কিছু ব্যতিক্রমও আছে। ভেন শোন আইনিগে পার্সোনেন আনভেসেন্ট প্রিন্ট und man so einer kleineren Gruppe aus Frauen und Männern dazu kommt. যখন যখন আপনি একটা ছোট গ্রুপের সাথে হচ্ছে যুক্ত মিট হন, করেন। যেখানে মহিলারা এবং পুরুষেরা আছে, দান বেগ্রুস্ট মান আইনফা দেয়ার রাইয়ে নাক, তখন আপনি একে অপরকে অভিবাদন জানাতে পারেন। এক এক করে সবাইকে অভিবাদন জানান। আবার ভেন দেয়ার শেপ die Chefin beziehungsweise হুম, der Gastgeber, die Gastgeberin auch in dieser Gruppe ist, äh, dann grüßt man zuerst diese Person. আহ, কিন্তু যদি গ্রুপে বস অথবা হোস্ট থাকে বা হুম। তাহলে তাহলে তাকে সবার প্রথমে, সবার প্রথমে তাকে অভিবাদন জানাতে পারেন। yeah, নোয়ার ফ্রয়েন্ডে উমারমেন হুম, sich oder geben sich einen Kuss auf die Wange. হুম, শুধুমাত্র বন্ধুদের ক্ষেত্রেই তাকে জড়িয়ে ধরে অথবা গালে একটা চুমুকে অভিবাদন দিতে পারেন। হুম। ওকে, sehr gut. Vielen Dank, আপু। জি ভাই, ডান। বলবো। জি ভাই। টু টুয়া আউফহাল্টেন, দরজা খোলা ধরে রাখা। রাখা। হুম, হুম। ম্যানার হাল্টেন ফ্রয়েন ডি টুয়া আউফ, আম, ছেলেরা মেয়েদের জন্য দরজা ধরে রাখে। ডাস গ্লিট সোনিস্ট গিল্ড, মিয়া, তবে এটা এভাবে এখন না করলেও হয়। এটা এখন আর প্রযোজ্য না। আচ্ছা, এগাল হোয়াট এভার ওভ মেন ওডা ফ্রাউ, ছেলে বা মেয়ে যাই হোক। Es ist unhöflich, die Tür nicht aufzuhalten, wenn jemand direkt hinter einen geht. আহ, আপনার বা তোমার পিছনে আহ, কেউ না থাকলে, কেউ আহ, থাকলে কেউ থাকলে দরজা দরজা না ধরা একটি খারাপ আচরণ, হুম, উম, বা অভদ্রতা। অভদ্রতা। Dan last month suest die andere Person durch die Tür gehen. তখন ওই ব্যক্তিকে আগে যেতে দেওয়া উচিত দরজা দিয়ে। Das gilt übrigens auch beim Lift.
এটা লিফটের ক্ষেত্রেও একই প্রযোজ্য। বা প্রযোজ্য। হুম। এক্ষেত্রে এটা কিন্তু গিল্ড। হ্যাঁ, আচ্ছা, GLET। গিল্ট। Yeah. আচ্ছা, Vielen Dank, Bea, das war sehr schön. ভাই আমি শুরু করব। জি ভাই। ওকে। ইয়ামেন্ড নিস্ট কে একজন নিস্ট মানে ভাই হাসি দেওয়া না? ইয়ামান নিস্ট, হ্যাঁ, হাঁচি দেয়া। কেউ একজন হাসি দিলে মান জাগড গেজুনডাইট মানুষ বলে সুস্বাস্থ্য। হুম। Neue Beimbucher empfehlen, dass man ein Niesen einfach ignoriert. নতুন ভাইয়া এই এটিকেটের যে বাইম বইটা, মানে ম্যানারের বই, নতুন ম্যানারের বইয়ে বলে বা সাজেস্ট করে যে কেউ মানুষ, হাঁচি দিলে জাস্ট ইগনোর করতে। হ্যাঁ, wer nicht der sollte kurz Entschuldigung sagen. হুম। যে হাসিটি দিয়েছে তার উচিত সরি বলা। হুম। aber die wenigsten machen es so. কিন্তু খুবই অনেক কম কম লোকই এটা মানুষ, করে। কম লোকই এটা করে। Man sieht fast immer die Personen an, die nicht und wohnst Gesundheit. আহ, okay, মানুষ সো ভাইয়া একটু ট্রান্সলেট করে দেন এটা। Man sieht হুম। fast immer die Person an. হুম। Man sieht fast immer die Personen, die nicht und wünscht Gesundheit। মানে আগে যেরকম করতো এখন ওরকমই করে, যে মানুষ যে হাঁচি দিচ্ছে তার দিকে তাকায় এবং বলে যে আমাদের এখানে যেমন বলে যে আলহামদুলিল্লাহ বা ইয়ারহামুকুল্লাহ এরকম। হ্যাঁ, সুস্থ থাকুন এটাই বলে। হুম। হ্যাঁ, দি আল্টে গেভন হাইট ব্লেভড যে পুরোনো অভ্যাসটা এখনো আছে। হুম, এটাই। যেমন হচ্ছে আমেরিকাতে বলে যে ব্লেস ইউ, বা ইংরেজিতে বলে ব্লেস ইউ, এমন করে জার্মানি বলে গেভন হাই, গেজুন্ড হাই। ওকে ভাইয়া। ডন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ওকে ভাই, এখন আমি বলতেছি। হ্যাঁ আপু। দু oder sie, তুমি অথবা আপনি, Erwachsene, die sich nicht kennen, wissen sich. বড়রা হচ্ছে অনেক সময় তাদের অ্যাড্রেস জানে না। ফর্মালি মানে হচ্ছে ফর্মালি তো একজন আরেকজনের হচ্ছে অ্যাড্রেস জানে না, এটাই তো ভাইয়া, তাই না? ভ্যাকসিনে নিস্ট কেনেন জিজেন দিস, মানে বড়দের এবং অপরিচিত লোকদের লোকদের আপনি করে বলতে হবে। আচ্ছা ঠিক আছে। Informellen Situationen, in formal Situationen, zum Beispiel im Amt oder beim Arzt, gibt es nur das Sie. ফর্মাল সিচুয়েশনে যেমন অফিস এবং হচ্ছে ডক্টরের কাছে আমরা আপনি সম্বোধন করি। হুম। Aber in Kneipen, Cafés und auch Menschengeschichten spricht das Personal die Gäste oder Kunden immer öfter, äh, öfter mit Du an besonders jüngere Personen. কিন্তু বারে, কফি শপে এবং অন্যান্য শপে স্টাফরা তাদের গেস্ট বা কাস্টমারদেরকে অনেক সময় তুমি বলে ডাকে যদি তারা ইয়ং মানে হচ্ছে ইয়ং পার্সন হয়। তাদেরকে ডু করে বলে। হ্যাঁ, ইয়ং পার্সনদেরকে তুমি করে বলে। Unter Studierenden ist diesen nicht mehr üblich. আহ, কিন্তু স্টুডেন্টদের মধ্যে হচ্ছে আপনি বলাটা আহ, বেশি একটা প্রমাণ দেখায় না। না। হ্যাঁ, প্রমাণ না। Wenn persönliche wie sie Hungen anvertraut werden. মানে হচ্ছে যখন মানুষ পার্সোনাল মানে রিলেশনশিপ থেকে ফ্যামিলি রিলেশনশিপে যায়, wechselt man zum Du, তখন তারা তুমি সম্বোধন করে। হুম। আবার বাদ darf das Du যখন anbieten. যখন পার্সোনাল সম্পর্কগুলো ফেট্রাউটেড মানে হচ্ছে ফ্যামিলি, যে ইনফর্মালি অ্যালাউড করা হয় তখন, বা ফ্যামিলিয়ার হয়ে যায় তখন তারা ডু বলে। হ্যাঁ,
দেন দেন হচ্ছে ফর গেস্ট, ফর গেস্টে কি, ফর গেস্টে, ফর গেস্টে, এটা বলেন তো ভাই একটু প্রনাউন্স। ফর গেজেটস, অর্থ হচ্ছে আমার উপরের ইসে, যে উপরের স্টিলেতে যে থাকবে বস। superior person যারা, Vorgesetzte, then Mitarbeiter, älteren Kollegen, then jüngeren, die Frau, den Mann, and the hierarchisch, হিয়ারার্কিস। hierarchisch höher Person einer anderen. এটার মিনিং করতে পারতেছি না ভাই, চেষ্টা করছি। আচ্ছা, so Vorgesetzte, den Mitarbeitern, ältere Kollegen, den Jüngeren, die Frau, dem Mann, die hierarchisch höhere Person einer anderen। এটা যদি হচ্ছে সিম্পলি বলি যে সুপিরিয়র টু এমপ্লয়িজ, ওল্ডার কলিগ টু ইয়াঙ্গার ওয়ান্স, ওমেন টু মেন, পিপল হায়ার আপ দ্য হিয়ারার্কি, অর্থাৎ হচ্ছে যে আমার আমার উপরের পদে যে আছে, তার উপরের পদে যে আছে, তাদের থেকে যে নিচের দিকে যে নামতে থাকে, এমন এমন ক্ষেত্রে আহ হচ্ছে ডুটা ব্যবহার করা হয়। অর্থাৎ যদি বলি যে ওকে, আমার উপরে স্কেলেতে যে থাকবে সে আমাকে তুমি করে বলবে, দেন পুরনো বা বুড়ো কর্মচারীরা নতুনদের তুমি করে বলবে, ফ্রাউ মান বা মান ফ্রাউকে তুমি করে বলবে, দেন হচ্ছে আমার উপরের বস বা তার বস বা তার বস, তারা যারা থাকবে তারা হচ্ছে নিচের এমপ্লয়ীদের তুমি করে বলবে, এরকম যায়। ওকে। Kurz gesagt, das Angebot für Dusen geht von oben nach unten, nie umgekehrt। ইয়া, শর্ট ফর্মে হচ্ছে আমরা একজন, মানে আপ টু বটম থেকে সবাইকে হচ্ছে তুমি বলে সম্বোধন করতে পারি। নিয়ম কে অর্থ, এটার Wenn অর্থ sie, কি? আশেপাশের। না, উঙ্গে কেয়ার অর্থ ভাইস ভার্সা, যে এর অপোজিটটা, যে নিচ থেকে উপরে তুমি বলবে, এটা হবে না, উপর থেকে নিচে তুমি বলবে। হ্যাঁ, ঠিক আছে। Wenn sie sich unsicher sind, bleiben sie bei sie। যখন তুমি আনশিওর থাকবে তখন হচ্ছে জি বলে সম্বোধন করবে। হুম। Besonders wichtig ist, এটা অনেক ইম্পর্টেন্ট, ein du gilt für immer lebenslang। আহ, তুমি বলে সম্বোধন করাটা অ্যাভয়েড করা, ফর লাইফ লং, মানে তুমি বলা বাকি জীবনের জন্য। টা হচ্ছে, যাকে তুমি বলেন তাকে সবসময় তুমিই বলতে থাকতে হবে, এটা হচ্ছে কথা। Okay, জার্মানরা হচ্ছে আজকে যে এখানে, তাদের, থ্যাংক ইউ আপু। শারমিন মিশু আপু হচ্ছে তাকে আম, পড়ার চান্সটা কম দেওয়া হয়েছে নর্মালি, আপু তারপরে অনেক ভালো একটা পারফরমেন্স করছেন। সো এই ক্ষেত্রে জার্মানরা হচ্ছে তাদের যে ইনফর্মাল যে সম্পর্কটা, বন্ধুত্ব, এটাকে তারা খুবই সিরিয়াসলি নেয় এবং সবার সাথে বন্ধুত্ব করে না আর কি। সো যার সাথে করে তাদের সাথে লাইফ লং হচ্ছে ডু বলেই কাটায়, নাহলে বাকি সবার সাথে জি। তো এই পর্যন্ত ছিল আমাদের ক্যাপিটাল রাই, এবং এরপর আমাদের আছে যে ভিডিও, এগুলো হচ্ছে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং এটা হাউস অফ কপি হিসাবে থাকবে। এবং আপনাদের এই পর্যন্ত এই কোন যে কোন সে হতে আপনাদের হচ্ছে হাউস অফ গাবে থাকবে এই এই পর্যন্ত বুক, এবং সাথে থাকবে আপনাদের গ্লোসার এবং প্রেশনের যে প্র্যাকটিস, সেটা ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। ভাইয়া হচ্ছে প্রাটেরিটুমের যে আপনি ইয়াটা পড়ালেন, পিডিএফটা ওইটা দিয়ে দিন। কিসের? একটু আগে যেটা পড়ালেন প্রাটেরিটুমের ওইটা। গ্রামার? আচ্ছা, এটা তো জি। পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা আপনারা তাহলে হচ্ছে যে নোটস করছেন আজকে সেটা জমা দিয়েন। ওকে, আচ্ছা আচ্ছা। ওকে দেন, দ্যাটস অল, লেটস রিজুম নেক্সট ইন মাল। Ciao, ciao.